শুধুমাত্র একটা ডিম আর 1 কাপ সুজি দিয়ে অল্প সময়ে এই বিস্কুটগুলো বানিয়ে নিতে পারবেন। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই বিস্কুটগুলো বানিয়ে সংরক্ষণ করতে পারবেন 10 থেকে 15 দিনের মতো। দেখতেও অন্যরকম আর খেতেও অসম্ভব মজা। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও এই বিস্কুটগুলো ট্রাই করবেন। প্রথমে এখানে আমি একটি বলে একটা রুম টেম্পারেচার থাকা ডিম ফেটিয়ে নেব। ডিমটা যখন দিয়ে দিব তারপর আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দেব। মিষ্টি খাবারে খুব বেশি লবণ দিতে হয় না, আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দেব। তারপর 1/4 কাপ চিনি দিয়ে দেব। এখন ডিম আর চিনির মিশ্রণটাকে খুব ভালোভাবে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এটা যতটা পারফেক্টভাবে মেশানো হবে বিস্কুটগুলো ততটা পারফেক্ট হবে। এই তো আমার ডিমটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে 1 কাপ সুজি দিয়ে দিব। তারপর এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। গুঁড়া দুধ দেওয়ার ফলে বিস্কুটটা খেতে আরও অনেক বেশি মজা লাগবে। বাচ্চারাও এই বিস্কিটটা অনেক বেশি পছন্দ করে। তারপর ডিম আর সুজির মিশ্রণটাকে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো অবস্থায় মনে হতে পারে এটা খুব বেশি নরম, কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলেই এটা একদম পারফেক্ট হয়ে যাবে। 5 মিনিটের মতো এটাকে আমি রেস্টে রেখে দেব। 5 মিনিট পর এটা অনেক সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি হাতে একটু তেল বা ঘি ব্রাশ করে এরকম গোল গোল শেপ দিয়ে বিস্কুটগুলো বানিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো বয়ামের কৌটার বা মুখা দিয়েও বানাতে পারবেন। আপনাদের ইচ্ছা মতো এখানে শেপ দিতে পারবেন। আর বিস্কুটগুলো সাথে সাথে বানিয়ে তেলে দিতে হবে। এখানে তেলটা খুব বেশি গরম করা যাবে না, আপনারা দেখেই বুঝতে পারতেছেন তেলটা কীরকম গরম। তো সবগুলো বিস্কুট আমি এরকম করে বানিয়ে দিয়ে দিতেছি সাথে সাথে, আর তেলটা একদম অল্প গরম থাকবে। এটাকে সময় নিয়ে অল্প আঁচে ভাজতে হবে। বিস্কুটগুলো যেহেতু আকারে বড় সেজন্য এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে যেন ভিতর থেকে একদম কুক হয়ে আসে। এই বিস্কুটগুলো ভেজে আপনারা কাচের কৌটাতে সংরক্ষণ করতে পারবেন 10 থেকে 15 দিনের মতো। বিস্কুটগুলো ভাজতে ভাজতে যখন দেখব খুব সুন্দর একটা কালার চলে আসছে আর উপরে দানা দানা ভাব ভেসে উঠেছে, তখনই বিস্কুটগুলোকে নামিয়ে নেব। বিস্কুটগুলোকে এরকম সুন্দর একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। যখন উপরে দানা ভেসে উঠবে তখন বোঝা যাবে বিস্কুটগুলো একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে বিস্কুটগুলোকে আপনারা ঠান্ডা করে যে কোনো কাচের জারে সংরক্ষণ করতে পারবেন। বিস্কুটগুলো খুব অল্প সময়ে বানানো যায় আর এটা খেতে অনেক বেশি মজা। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে যাবেন। নিত্য নতুন সকল রেসিপি পেতে আমার পেজটি অবশ্যই ভিজিট করবেন। ধন্যবাদ।